তো আমাদের চোখের সামনেই কাঞ্চনজঙ্ঘা, কিন্তু পঞ্চগড় ঢোকার আগে এত ঠান্ডা লাগছে, অস্থির লাগছে। চলে আসলাম প্রথমবারের মতো আমরা সবাই পঞ্চগড়ে। তো এই হলো শাহী মসজিদ। ওই আমাকে বলছে কাঞ্চনমালা ভালোই লাগলো, 300 টাকা দিয়েও আমাদের রুম পাবে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম আমাদের পঞ্চগড় ভ্লগে। আমরা অনেক অপেক্ষা করছিলাম এই ট্যুরের জন্য। তো আজকে আমরা পঞ্চগড় যাচ্ছি রাত 9টার ট্রেনে। এখন আমরা রাজশাহীতে আছি, রাজশাহী থেকে। তো যাই হোক, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা জীবনের প্রথম পঞ্চগড় যাচ্ছি। কিন্তু এখন বাজে 8:36, এই জন্য আমরা বেশি দেরি করলে, মানে ইন্ট্রোতে বেশি কথা বললে ট্রেন মিস যাবে, এই জন্য ডিরেক্ট একদম রওনা দিয়ে দিব। তো চলেন আজকের সুন্দর ব্লগটা শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। স্যাররা চলে আসলো, মিনহাজ স্যার আর হ্যাঁ আজকে টাইমলি এসেছে, কিন্তু তুই তো একদম মানে প্রিপারেশন নিয়ে এসেছিস সেরকম। যাই হোক, আমরা বের হওয়ার 15 মিনিট পরে, বেশি দেরি করব না, এরা রেডিমেডি হয়ে চলে এসেছে। এটা হলো মিরের ব্যাগ। কেন কত বড় হবে মিনহাজ? সবচেয়ে ছোট কার ব্যাগ? মানে এর ব্যাগই সবচেয়ে ছোট। মিরও অনেক কিছু নিয়েছে। তো এবার মিনহাজের ব্যাগটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এটা হলো মিনহাজের ব্যাগ, মিনহাজেরই সবচেয়ে ছোট। আর এটা হলো নাবিলের, আর আমাদেরটা এখনো প্রসেসিং চলছে, এখনো ফুল হয়নি। মানে আমাদেরটা সবচেয়ে বড়, যেহেতু আমরা কাপল, আর এরা হলো সিঙ্গেল। কিন্তু তুই সিঙ্গেলের চেয়েও কম, কারণ তুই এতই কম নিয়েছিস। মির ব্রাশও নিয়ে চলে এনেছে মরদ। তোর ব্যাগ ইয়ার চেয়েও মোটা, মিনহাজের চেয়েও। কারণ কি? আমি একটু বেশি হার্ড ওয়ার্কিং করি তো। হালকা পাতলা খেয়ে বের হবো, কারণ ট্রেনে ক্ষুধা লাগবে। বাইরের খাবার খাবো না রাতে, ওখানে যে এমনি বাইরের খাবার খেতে হবে। এদিকে আবার এরা দুইজন ঘরে খাচ্ছে। কিন্তু নাফিসা, তোমার কি ব্যাগ গোছানো হয়েছে না আধা হয়ে গেছে? তেমন ক্লিপ নিলাম না, তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম, যেহেতু সময় নাই। এক্সাইটেড অনেক। তো বিসমিল্লাহ বলে রওনা দিলাম। মেয়ের কি অবস্থা? ওরে বাবা, টাকা কর টাকা। মেয়ের চশমা টশমা পরে। যাই হোক, খুব তাড়ার উপরে, ট্রেন মিস যায় কিনা আল্লাহ জানে। নাবিলের এখনো রিক্সা পাইনি, আমরা একটা পেলাম, এটা দিয়ে রওনা দিলাম। তো আলহামদুলিল্লাহ ঠিক টাইমে চলে এসেছি। ঠিক টাইম বলতে 15 মিনিট আগে চলে এসেছি। হ্যাঁ কুয়াশা, মানে রাজশাহীতে টুকটাক শীত পড়ে গেছে ভালোই। তো আলহামদুলিল্লাহ টাইমলি চলে এসেছি। ওদিকে যাব, নাবিলদের জন্য একটু ওয়েট করছি। কি অবস্থা মির? ভালো না কেন? ও ট্রেন মিস করবি তাই? প্রথম ট্যুর তোর, এমনি এক্সাইটেড? নতুন ব্যাগে প্রথম ট্যুর। হালকা পাতলা খাবার কিনে নাও। আর তুমি ফিতা বাঁধা শিখোনি কেন? আমি পারি তাই। আর এই জুতাটা কিন্তু আম্মুরই ছিল, ওর এখন পায়ে সুন্দর হয়। ট্রেন মনে হয় দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের বগি হলো একদম লাস্টে, যে জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে, 5-7 মিনিট সময় আছে। তো এটাই আমাদের বগি এটা। কিন্তু ট্রেনের কন্ডিশন খুবই খারাপ, মানে অনেক পুরনো ট্রেন মেবি। ট্রেনে বসে গেছি, কিন্তু আমাদের সিট মানে মিল নাই। এই ভাইয়া এই সিটে ছিল, ওনাকে রিকোয়েস্ট করে ওখানে পাঠালাম। দেন আমরা 3 জন একসাথে, কিন্তু নাবিল আর মিনহাজ এখন আলাদা বসতে হবে। এখন দেখা যাক কি হয়। কি তোদের সিট না মানুষের সিটে বসেছিস? আমাদের ট্রেনের নাম হলো বাংলাবান্ধা এক্সপ্রেস, কিন্তু আমাদের ট্রেন ছিল 9টায়, এখন বাজে 9:30। এখনো ছাড়েনি, তার কারণ হলো একটা ট্রেন ঢুকছে, ওটা ঢুকবে তারপর ছাড়বে। লোকাল ভাই, আপনি তো এটা আমাদেরকে জানাননি। লোকাল ট্রেন তো ট্রেন চলে এসেছে, আমাদের ট্রেন ছেড়ে দিবে। কিন্তু নাবিল তার যাওয়ার উদ্দেশ্য বলছে আমাদেরকে। 1.5 বছর হয়ে গেছে আমার প্রোফাইল পিকচার চেঞ্জ। নাবিল মেনলি ওর প্রোফাইল পিকচার চেঞ্জ করবে, এই জন্য ওই যাচ্ছে। তাছাড়া ওই আমি কি বলছিলাম জানিস, তোরা যখন লেট করছিলি আর আমি এটা হাসছিলাম যে আজকে ট্রেন গেলে কোনো যায় আমরা ওই 1.5 বছর ধরে প্রোফাইল পিকচার চেঞ্জ করেনি, ওটা চেঞ্জ করবে, এই জন্য আমাদের সাথে যাচ্ছে। ওই জানেও না যে ওখানে কি আছে না আছে। যাই হোক, ট্রেন ছাড়বে এখন। ওমা মেলাগুলো ট্রেন এসছে, তো আরেকটা এসছে। ট্রেন ছেড়ে দিল, কিন্তু এমন শেক হচ্ছে ট্রেন, আমরা জীবনও ঘুমাতে পারবো না এই ট্রেনে। কি অবস্থা নাফি? মেয়ের কেমন লাগছে? আরে আচার না, জার্নি ভালো লাগছে। তো চলে আসলাম আব্দুলপুর, এখানে একটু দাঁড়াবে 30 মিনিটের মতো মনে হয়। আর এখানকার ফেমাস আছে হলো, ওই 10 মিনিট ঘুমালো। তো এখানে একটা ফেমাস জিনিস পাওয়া যায়, সেটা নাফিসা আবার ট্রাই করবে বলছে। তোর আম্মুর মোবাইল এখান থেকে চুরি হয়ে গেছিল, চাচির একটা ফোন এখান থেকে চুরি হয়ে গেছিল, কিন্তু ওটা আবার পরে পাওয়া গেছিল, মানে রেকর্ড ব্যাপার, যেটা সাধারণত পাওয়া যায় না। কিন্তু নাবিলরা কই? হয়তো এই পাশে। তো আব্দুলপুর এটা অনেক ফেমাস, আর এটা মেনলি ফেমাস হলো এই পুরীর জন্য। পুরি আর আলু ভাজি খুবই ভালো লাগে। এই বাটপার একজনের ইয়া ছিল, হটস্পট দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ট্রাই মারি দে চলে গেছে। 1 থেকে 8 পর্যন্ত লিখ দে, ওটা কপি করলো যে প্রত্যেকটা টাইমে প্রথমবারে কারেক্ট।
এখন পর্যন্ত চালাচ্ছি। ওটা চেঞ্জ হলো পরে আরেকজন আবার 1 2 3 4 5 6 7 8 এটাই দেয়, এটা জাতীয় পাসওয়ার্ড। আমি নিজেও ট্রাই করি কিন্তু পুরি খাবা রাফি? না, হালকা হালকা ঠান্ডা লাগছে কিন্তু এখনো সেরকম ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগেনি, লাগবে। ওদিকে চল, যত পঞ্চগড়ের দিকে যাবি ঠান্ডা বাড়বে। ও আমরা কে কে যাচ্ছি এটা আপনাদেরকে ভালো মতো বলা হয়নি। আমি যাচ্ছি, নাফিসা যাচ্ছে, মীর যাচ্ছে। আরে বাবা, অনেকে জানে না তো এটা হলো আমার ওয়াইফ, যারা প্রথম ভিডিও দেখছে তাদের জন্য। এটা হলো আমার স্ত্রী নাফিসা, বান্ধবী নাফিসা। এটা হলো না স্ত্রী, আসলে স্ত্রী। আর এটা হলো আমার ভাই, বড় ভাই মীর। আর এটা হলো আমার 2টা বন্ধু। তো একটা বন্ধু চলে যাবে কয়েকদিন পর, তাই এটাই স্মৃতি হয়ে থাকবে। মালয়েশিয়া যে মিস করবি একা একা যখন ঘুরে বেড়াবি। কি বলছে? এখনো টিকিট পাইনি ইউনিভার্সিটি থেকে। মানে দিবে তো, তাই না? যাই হোক, আমরা পুরি ট্রাই করি। আচ্ছা মামা, আপনাদের আব্দুলপুরের এটা তো খুব ফেমাস, বুঝলেন? এটা তো আপনারাও জানেন, কিন্তু দেখা যাচ্ছে এগুলা যারা আসলে আপনাদের স্থানীয় মানুষ কেমন খায় এটা আমাকে বলেন। ভালোই খায় নাকি? হ্যাঁ, এটা আমার জানার ইচ্ছা ছিল। আমরা যারা জার্নি করি তারা তো খাই, কিন্তু স্থানীয় মানুষ কেমন খায় এটাই বিষয়। ভালোই খায় নাকি? তো সবাই আমরা একটু করে ট্রাই করছি এটা। আমি অনেকদিন আগে খেয়েছিলাম লাস্ট। বুঝলাম না, মা তোদের 3 জনকে প্লেট দিল, আমাদের 2 জনকে কম ভালোবাসে এই জন্য প্লেট দিল না। হ্যাঁ, আমাদেরকে এমনি দিয়েছে। আরে লে সমস্যা নাই। তো ট্রাই করি এটা। যদিও মামা বললো গরম, কিন্তু ঠান্ডা দিল। গরম? আচ্ছা, কেমন সেটা বলো। আচ্ছা বেটা, এটা তো পুরি কেন বলে? এটা তো লুচি। আসলে তো লুচি। খেতে খেতে এমন একটা কথা বললো। হ্যাঁ, আঙ্কেল বলছে যে একদিন আমরা যাওয়ার সময় দেখছি হঠাৎ করে কোন জঙ্গলের মধ্যে ট্রেন থেমে গেল, ব্রেক ফেললো কেন? আমরা বসে থেকে বলছি ব্রেক ফেললো কেন এই জায়গায়? একটু পরে নেমে যেয়ে দেখছি ট্রেন নাই, 3-4টা বগি দাঁড়ায় আছে। মানে লাস্ট বগি তো আমরা, ও বলছে লাস্ট 2-3টা 3-4টা বগি রেখে ট্রেন চলে গেছে। পরে অন্য ইঞ্জিন পাঠিয়ে ট্রেন নিয়ে গেছে। এখন আমাদের বগি রেখে যদি ট্রেন চলে যায় মনটাই খারাপ হয়ে যাবে। আমরা লাস্ট বগি, হ্যাঁ, মানে চান্স বেশি, যদি রেখে যায় আমাদেরকে রেখে যাবে। আর আপনাদেরকে সবচেয়ে মজার কথাই বলা হয়নি, আমার এই জুতার কালার কিন্তু এরকম না, কিন্তু এই জুতাটা আমি আর কি পলিশ করতে দিয়েছিলাম, দেন কালারই চেঞ্জ করে দিয়েছি। এটা খুব সুন্দর কালার ছিল, আগে বাদামি টাইপের কালার ছিল। একটা বেন বেশি হচ্ছে, একটা বেশি। এটা না সবার পায়ে জুতা পে। হ্যাঁ, কেন তুই স্যান্ডেল পরে এসেছিস কেন? আমার জুতা ব্যাগে। বল মির, পুরো বিশ্বাস নাই, টাকাটা সিক্রেট জায়গায়। সিক্রেট জায়গা? ওটা পকেট না, মানে ওই 100 টাকা নিয়ে এনে খুব চিন্তায় আছে। তুই আজকে এই ট্যুরে কয় টাকা নিয়ে এসেছিস মির? 220 টাকা না 240? সাবধানে রাখিস কিন্তু, দেশের পরিস্থিতি ভালো না। মিনহাজের ব্যাড লাক, মিনহাজার হটস্পট দিচ্ছিল, অন্য বগিতে চলে গেছে। তো একটা স্টেশনে দাঁড়ালাম, কোন স্টেশন জানি না, বাট অনেক সুন্দর লাগছে। কি সমস্যা বল? আমরা যদি ওগলানে থাকতাম, নামে একটু দাঁড়ায় থাকতাম, ট্রেন চলতে আমরা আছি লাস্ট বগি। হ্যাঁ, মানে সুযোগ নাই আমাদের পরে আর কোনো বগি নাই ওঠার মতো। একটা আছে, ওটা মেবি কি লাগেজের বগি নাকি জানো। যাই হোক, তো এই স্টেশনে সব এখন ঘুমাচ্ছে। এখন বাজে রাত 12:30 মেবি। স্টেশনই তো এটা, শালা বলছে কোর্ট স্টেশন। হ্যাঁ, নাম লেখা নাই। শান্তাহার হবে নাকি? ও শান্তাহার, বাহ। শান্তাহার স্টেশনটা দিনের বেলা হলে ভালোভাবে একটু দেখা যেত। কি? হ্যাঁ, মানে কেবল আসলাম রাজশাহী থেকে শান্তাহারে, কারণ প্রত্যেক স্টপে দাঁড়াচ্ছে। আপনাদেরকে জার্নিটা সুন্দরভাবে দেখাতে পারছি না, কিন্তু আসার দিন আমরা দিনের বেলা আসবো, মানে 9টার ট্রেনে আসবো সকাল। দেখাতে পাচ্ছি না কারণ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। ও, নিজেরাই দেখতে পাচ্ছি না কারণ রাত, এই জন্য জার্নিটা খুব একটা দেখাচ্ছি না। আর এই ব্লগ তো কালকে সারাদিন চলবে, মানে যে দেখা যাচ্ছে আমাদের প্রথম দিন ঘোরাও দেখাবো আপনাদেরকে পঞ্চগড়ে। এই জন্য জার্নি দেখাবো, যেদিন আমরা চলে যাবো, মানে সরি ব্যাক করবো রাজশাহীতে, সেদিন সুন্দরভাবে জার্নিটা দেখাবো। আর মীর এদিকে ঘুমাচ্ছিল এতক্ষণ, ওকে ঘুমাতে বলেছি যেহেতু আমরা কালকে যেয়ে ঘুমাবো না। নাফিসা এদিকে বিগ বস দেখছে। কোথায় আছে জানো? শান্তাহার। তো চলে যাচ্ছি, আর এটা অনেক পুরনো একটা স্টেশন। তো জয়পুরহাটেও একটু নামলাম। তো সমস্যা হলো আমাদের ট্রেন একদমই লোকাল, মানে মিনহাজ টিকিটটা কেটেছে। আমি যদি জানতাম যে অন্য ট্রেন আছে, ওই বলছে আমাকে একটাই ট্রেন এই লাইনের। রাজশাহী থেকে তো একটা, আর ওই কিন্তু গেছে হেলিকপ্টারে যাই। হেলিকপ্টারে যাস? পঞ্চগড় এক্সপ্রেস নামে একটা আছে, ওটা ভালো, কিন্তু ওটা মেবি নাটোর থেকে যেতে হয়। ওটা যদি আমরা, হ্যাঁ নাটোর চলে যেতাম, যদি জানতাম তাহলে ওটাতেই যেতাম। যাই হোক বেটা যাই হোক, কালকে আমরা তো সকালে একটা চান্স পাবো আর কি। না না, আমি বলছি যে কাঞ্চনজঙ্ঘা তো দেখা সবার ইচ্ছা আছে আমাদের, তো কালকেও তো আমরা একদম ভোরেই পৌঁছাবো। তো তোর কি মনে হয় কালকে দেখা যাবে? আমরা 3টা সকাল পাবো, এটা তো কেউই জানে না, গেস্ট মারতে বলছি। কি মনে হয় তোর?
আমি এটা ফোনে দেখলে আমার লাগবে না, আমি ছবি তুলতে যাচ্ছি এটা। মানে ওই ওর পার্সোনাল ছবি তুলতে যাচ্ছে। আমার কোনো জায়গা আছে না। তোর কি মনে হয় বেটা দেখা যাবে? দেখা যেতে পারে, কিন্তু সম্ভবত না, কুয়াশা কুয়াশা। কারণ কুয়াশা। আপাতত ট্রেন ছেড়ে দিচ্ছে, উঠি। এখন বাজে ভোর 4টা। আমাদের চোখে ট্যুরের মজা। আরে তো আমরা প্রায় চলে এসেছি পঞ্চগড়, কিন্তু পঞ্চগড় ঢোকার আগে এত ঠান্ডা লাগছে, মানে আমরা শীতের কাপড় কেউ পরেছিলাম না। এই দেখতে পাচ্ছেন মীর শীতের কাপড় পরে, আমি তো পরেই। নাফিসার অবস্থা মনে হয় খারাপ। কি অবস্থা নাফিসা? মানে নাফিসা বলছে যে, কি বলছে যে হচ্ছে আমার ব্যাগে ছিল তো ভাবি সোয়েটার তাই দিতে। নাফিসা বলছে যে জানতাম ঠান্ডা হবে, কিন্তু এত ঠান্ডা হবে জানতাম না, মানে এতই ঠান্ডা। এদিকে চাদর নিয়ে নিয়েছে। বাইরে এত কুয়াশা, দেখাই যাচ্ছে না কিন্তু ও কিছু, মানে আমি ভুলভাল কথা বলছি ঠান্ডাতে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ মনে হচ্ছে মেঘ, মানে সাজেকের ফিল আসছে, কিন্তু ভিউটা সুন্দর লাগছে। মানে সিটের অবস্থা এত খারাপ, আমার দেখা যাচ্ছে ঘাড়ের এখানে এমন ব্যথা করছে। নাবিল এদিকে আমাকে একটা জিনিস দেখাচ্ছে, দেখা একটু। এই দেখেন রড বের হয়েছে সিটের মধ্যে, মানে লাল হয়ে আছে। কেন আজকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, আজকে দেখবাই তুমি। দেখো আমি যাচ্ছি তাই। তুই যাচ্ছিস তাই? আর এই যে সব প্রফেশনাল ক্যামেরাম্যান ছবি তোলার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ সেফলি পঞ্চগড় চলে আসলাম, কিন্তু এখানে যে ঠান্ডা, আমাদের এক একজনের অবস্থা খারাপ। ঠান্ডাই লাগছে না, কোন দিক কি যেতে হবে জানি না, সোজা হাঁটা ধরি আমরা। অবস্থা নাফিসা? সাকসেসফুল কি? ঠান্ডা। মানে আমি বারবার করে সবাইকে বলেছি, যে কারণে সবাই নিয়ে এসেছে, কারণ আমি শুনেছিলাম যে প্রচুর ঠান্ডা আর কি। সিটের উপরে এরকম করে পা দিয়েছিলাম, আমার প্যান্ট ময়লা হয়ে গেছে। কেন? সিটে ও এত নোংরা। তো ট্রেন থেকে নামার পরে পঞ্চগড় লেখা আছে, ওখানে ছবি তুলতে যাচ্ছি। সব এক এক করে ধরে বলছে যে টিকিট আছে আপনাদের, মনে করছে এদিক দিয়ে পালিয়ে যাব। হ্যাঁ না, ও যাদের টিকিট থাকবে না এদিক দিয়ে তার মানে পালাতে হয়। যাই হোক, আমরা ওই পঞ্চগড় লেখার সাথে ছবি তুলতে যাচ্ছি, কারণ এফবিতে একটু পোস্ট করব। এই যে খুব সুন্দর করে এখানে পঞ্চগড় লেখা আছে। চলে আসলাম প্রথমবারের মতো আমরা সবাই পঞ্চগড়ে। আচ্ছা আমি, তুই একা ছবি তুলছিস কেন বুঝলাম না? টিকটকে ছাড়বি নাকি এবারে ছবি? তোর ভরসা নাই, তুই সব টিকটকে ছেড়ে দিস। যাই হোক, আমরা যাই এখন, হোটেলের দিকে যাব। এই হলো স্টেশনের বাইরে, এই হলো পঞ্চগড় রেলওয়ে স্টেশন। ছোটখাটো সুন্দর একটা স্টেশন, আর এই পাশে সুন্দর পাবলিক টয়লেট। এই মিনাস চেক করতো একটু। এই বুটা কাঞ্চনজঙ্ঘা ভাই, হোয়াট দ্য ফাক, আমি ইয়ার্কি করছিলাম। মানে আমরা জাস্ট ইয়ার্কি করছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো বেটা এটা কি হলো ভাই? আমরা ইয়ার্কি করছিলাম নাকি? তো আমাদের চোখের সামনেই কাঞ্চনজঙ্ঘা, মানে আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম। ও মাই গড, এটাই দেখছি ভাগ্য, মানে কি আলহামদুলিল্লাহ। বলতে বলতে আসছিল না? হ্যাঁ বারবার বলছিলাম যে ব্রিজ থেকে দেখা যায়। আমি যাচ্ছি তো এই কারণে। মেয়ের আমার ভাগ্য ভালো। ওটা কি বল, তুই কি দেখতে পাচ্ছিস? কাঞ্চনজঙ্ঘা। এটা কোথাকার পাহাড় বলতো? আচ্ছা তোকে জানা লাগবে না, তোকে আমি পরে জানাবো। এই তো ফটোগ্রাফাররা প্রফেশনালি ফটোগ্রাফি শুরু করে দিয়েছে। না ভাই আসলেও, কারণ লাস্ট অনেক দিন দেখা যায়নি, আজকে আমরা আসলাম, আজকে দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আলহামদুলিল্লাহ, মানে অনেকটা দেখা যাচ্ছে, কি বলবো। আমি কেবল বলছি ওর এই পাশে খুব সুন্দর সূর্যোদয় হচ্ছে, এটার ভিডিও করে দিচ্ছি। এদিকে কেমন লাগছে নাফি বলো তো? আমি বিশ্বাসই করতে পারছি না, কারণ আমি তো সবাইকে বলছিলাম আরে এমনি যাচ্ছি, আমি জানি দেখতে পাবো না, বাট ফার্স্ট দিনে ট্রেন থেকে নেমে 1 ঘন্টাও হয়নি তার আগেই কাঞ্চনজঙ্ঘা, মানে জাস্ট ট্রেন থেকে নেমেই পুরা সার্থক। দেখেন জাস্ট, আসলে আমরা ওটাই গল্প করছিলাম যে অনেকদিন, বিগত 1 মাস থেকে এতটা হচ্ছে স্পষ্ট ভাবে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের কপাল কতটা ভালো। মজা দিছিলাম এই মাসে প্রায় 4 বার হচ্ছে আসলাম, এতটা স্পষ্ট আমি হচ্ছে পাইনি। যাক আলহামদুলিল্লাহ।
দাস আম্মা থেকে এখনো প্রায় 50 কিলো দূরে আছে। এই যে এই কয়েকদিন দেখা গেছে এত মানে এত সুন্দর দেখা গেছে, এত সুন্দর ক্লিয়ার দেখা যায়নি। আসলে আমাদের ভাগ্যটা ভালো, আমি তো জিরো হোপ নিয়ে আসছিলাম যে আমি জানি দেখতে পাবো না, বাট অর্ক বলছিল যে আজকে হয়তো দেখতে পাবো। আমি ইয়ার্কি করে বারবার বলছিলাম যে আজকে হয়তো দেখতে পাবো, আজকে হয়তো দেখতে পাবো, ভাবেই নিচ্ছিলাম, বাট এভাবে সিরিয়াস হয়ে যাবে মানে ভাবিনি যে ট্রেন থেকে নেবে। ও মাই গড, যাই হোক খুবই ভালো লাগছে। আজকে এখান থেকে দেখছি, একদিন যেয়ে দেখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। নাবিল সুন্দর কথা বলেছে যে আজকে এখান থেকে দেখছি, একদিন যেয়ে দেখবো। এখন আমরা হোটেলে যাব, কিন্তু এখন যাইতে মন চাচ্ছে না, কারণ আমাদের পিছেই কই কই ক্যামেরায় দেখা যায় না কেন, কই রে, মানে এমনিতে দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সেলফি ক্যামেরা দেখা যাচ্ছে না। এই যে এখানে মানে কি বলবো, আমাদের হোটেলে যাইতেই মন যাচ্ছে না, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আরেকটু দেখি, যদি আর না দেখতে পাই, কারণ আমরা 2 দিন আছি, মানে আরো 2 সকাল পাবো, কিন্তু দেখা যাবে কিনা আল্লাহ ভরসা। আমি ভাবছি এডিট করা, তারপর বলছি না এটা তো ছবি না, আমি নিজের চোখে দেখছি, এডিট করা কেমন হবে। নাফিসা, তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা পূরণ হলো? খুবই সুন্দর লাগছে, মানে এখান থেকে যাইতেই মন চাচ্ছে না। অনেক কাছে মনে হচ্ছে না মির? নেমে বেটা রিয়াকশন মেয়েদের চেয়েও বিয়ে ছিল, আমি চিল্লে উঠেছি, কারণ আমি তো বিশ্বাস করতে পারছি না। না ভাই স্বাভাবিক না, ফার্স্ট টাইম, তাও আবার এইভাবে আশাই করা যায় না যে ট্রেন থেকে নেমেই দেখতে পাবো। আসার আগে সবাই দেখা যাচ্ছে বলেছিল যে দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ অনেক দূরই তো। হ্যাঁ মজা করে বললাম দেখতে, ওটা দেখা আছে নাকি, দেখে একটু কনফিউজ ছিল যে আসলে দেখলাম কি মনে হচ্ছে। তো চলে আসলাম আমাদের হোটেলে, ধানসিঁড়ি হোটেল, এখানে আমরা বুক দিয়েছি। আমি মনে করেছিলাম এই গলিতে যেতে হবে, দিয়ে পরে দেখছি না পাশে, এটা আমাদের হোটেল। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? না ওটাই আসলেই না, আমরা বারবার বলছিলাম ভাই যে আমরা নেমেই দেখতে পাবো, আমার মন বলছে। আমি মজা নিছিলাম যে পাবো না। হ্যাঁ আজকে আকাশটা ক্লিয়ার। তো আমরা আমাদের হোটেলে চলে আসলাম, খুব সুন্দর একটা হোটেল। তো আমাদের এন্ট্রি করা শেষ, এখন আমরা জাস্ট ফ্রেশ হয়ে আবারই বেরিয়ে হব, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে দেখলাম আমরা, সত্যি কথা। ভুলে যায় কেন? হ্যাঁ সাদাই হয় কেন, আমি ওকে বললাম গোলাপিও হয় বিকেল বেলা। হ্যাঁ গোলাপি তো হয় মানুষ, জানিস না তুই? হোটেলটা ভালোই সুন্দর, লবিটাও বেশ সুন্দর। তো আমরা মেনলি 2টা রুম নিয়েছি, একটা ডাবল রুম। তো মজার বিষয় এসি তো সব জায়গায় থাকে, এখানে দেখছি ফ্রিজও আছে, এত বড় তাও আবার। রুমটা বেশ সুন্দর, আর এখানে একটা ব্যালকনি আছে যেটা পরে দেখাচ্ছি। আপাতত ফ্রেশ হয়ে এখানে টিভি আছে, এখনই দেখিয়ে দিচ্ছি কারণ পরে এলোমেলো হয়ে যায়, তখন দেখানোর মতো অবস্থা থাকে না। এখানে একটা মিরর আছে, আর এখানে আবার সিটিং প্লেস আছে একটা সুন্দর। যাই হোক আমরা এখন ফ্রেশ হব, দেন বের হয়ে যাব। এই ভাই এসেই এসেই মারামারি শুরু করে দে, হট। এদিকে নাফিস আসার সময় ঘুমায়নি, এই জন্য এখন ঘুমাচ্ছে, আর মীর তার ভাবির মাথা টিপে দিচ্ছে, ছবি তুলে দিবে এই লোভে। না মীর, তুই আমাকে বললে আমি তো ফ্রিতে তুলে দিতাম, আমার আরো ভালো ফোন। হ্যাঁ তাই বলে তুই ছবি তুলে দিবে, তাই তুই মাথা টিপে দিবি? আচ্ছা কি হয়েছে, বেটা নষ্ট হয়ে গেল আবার? আবে হ্যাঁ, কালকে পুরো চার্জ করে নিয়ে এসেছি, 80% ছিল, এখন দিলাম বেটা 0%। পাওয়ার ব্যাংকের দেখেন অবস্থা। ও মাই গড, আমাদের বেলকনিটা অনেক সুন্দর, মানে এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। কই কাঞ্চনজঙ্ঘা? কই রে? আমি এদে কই? দেখতে পেয়েছিস না, এই যে শালা সিরিয়াস খুঁজছে কেমন। তুই বলবি কেন? এদিকে নাফিসা এসেই ঘুম দিয়েছে, মানে নবিতার মতো ঘুমালেই 1 মিনিটে ঘুম। তো নাবিল ভাই আমাদের ফেন্সি পেজ থেকে এই শার্টটা নিয়েছে, ফুল শার্ট, ফুল হাতা শার্টগুলো এখনো লঞ্চ করিনি, কিন্তু আপনারা যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন চাইলে যেয়ে নিতে পারেন। অনেকগুলা কালারই আছে, সাদা আছে, কালো আছে। হ্যাঁ সাইজ মানে লিমিটেড স্টক, মানে খুবই কম, দেখা যাচ্ছে 8-10টাই ফুল শার্ট আছে। তো যারা নিবেন তাড়াতাড়ি যে নক করেন, নাহলে শেষ হয়ে যাবে। এবার রিভিউ দেন স্যার। গুড। মীর, তো সবার লুক একটু দেখিয়ে দিই। মীর খুব সুন্দর করে রেডি হয়েছে, একই। হ্যাঁ আমার ফুল হাতা শার্ট, ওর হাফ হাতা, যাই হোক মানে টি শার্ট, যাই হোক। তো ওর আউটফিটও খুব সুন্দর, চশমাটাও সেই। আর এটা কিন্তু ফেন্সি থেকে নেওয়া, যদিও এটা স্টক আউট, স্টকে আর নাই। আর এদিকে নাবিলও খুব সুন্দর করে রেডি হয়েছে, স্টাইলিশ বয়, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এটাও ফেন্সি থেকে নেওয়া,
খুব কম, আর এটা মেবি স্টক আসতেও পারে। হ্যাঁ, আর এই প্যান্ট আপনার স্টকে চান কিনা জানাবেন, কারণ এই প্যান্টটা খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। আর মিনহাজ কেন সাজলো না আমি বুঝলাম না, ওর মনে রং নাই না, কেন? আমার আসলে মা সবগুলা লাগেজের মধ্যে ঢুকাই দিয়েছে, এখন হ্যাঁ। বলছি যে বের করে দাও, বলছে না। ও তাই তো, আমি সব বাসায় পড়া সবকিছু নিয়ে এসেছি। বুঝতে পেরেছি। যাই হোক, এটা প্যারানা, আউটফিট প্যারানা, আমরা ঘুরছি একসাথে আছি, এটাই মেন। তো সবকিছু ডান, ফাইনালি আমরা বের হচ্ছি 10টার দিকে। 1 ঘন্টা ধরে রেডি হলো মরদ। ঘুমিয়ে গেছিল রেডি হতে হতে? না, নাফিসা একবারে ঘুমাইনি, আমরা সবাই একটু একটু ঘুমিয়েছি, ওই ঘুমাইনি, যে কারণে দেরি হয়ে গেল। আর যেই অটোতে আমরা স্টেশন থেকে এসেছি ওই মামাকে ঠিক করেছি, ওই অটোতে আজকে আমরা ঘুরবো। আমরা ভোরবেলায় এই জায়গা থেকে দেখতে পাচ্ছিলাম, বাট এখন দেখা যাচ্ছে না। সমস্যা নাই, আজকে আমরা পঞ্চগড়ে ঘুরি, যে আমাদের দেখা হয়ে গেছে। ওই যে পাথর কুড়াচ্ছে দেখা যাচ্ছে কই? ও তাই তো, তাহলে দাঁড়াতে হবে মামা আবার, কারণ দেখা যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এখনো সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে 10টার সময় এত ক্লিয়ার, ওয়াও। তো আমরা ঘুরতে যাওয়ার আগে এখানে নাস্তা করার জন্য দাঁড়ালাম, যেহেতু সকালে নাস্তা করা হয়নি, এদের অনেক ক্ষুধা লেগেছে, তো এখানে নাস্তা করি। এই তো সবাই আছি, মামাও আছে, তো নাস্তা করে আমরা রওনা দিব। মানে আজকে আমরা সারাদিনই কাঞ্চনজঙ্ঘা, এই তো এই যে কাঞ্চনজঙ্ঘা। এখন আমরা যাচ্ছি শাহী মসজিদে প্রথমে। মামা এই পুরো রাস্তা কি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যাবো? আসলে তো পুরো রাস্তা কি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যাবো? আর এই রাস্তাটা বেশ সুন্দর, আমরা শাহী মসজিদ যে রাস্তা দিয়ে যাচ্ছি পুরাটাই তো দেখা যাচ্ছে। থামেন তো। তো আমরা মাঝ রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, কাঞ্চনজঙ্ঘার বেটার ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, সেটা দেখার জন্য আর একটু ছবি টবি তুলবো। ওখানকার চেয়ে এখানে সুন্দর ভিউ, একদম ফাঁকা মাঠের মধ্যে ভিউ পাওয়া যাচ্ছে, তো এখানে একটু দাঁড়াই। আমরা আরো 2 দিন আছি, কিন্তু দেখা যাচ্ছে নাও দেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নসিবে থাকবে কিনা। এখান থেকে জাস্ট দেখেন কত, হ্যাঁ এখন সেই সুন্দর। এখন কিন্তু দুপুর 12টা বাজে, সেই লাগছে, সেই মানে এটার ভিউ জাস্ট সেরা, অস্থির লাগছে। মানে মনে হচ্ছে বেশি দূরে না, কি সুন্দর। এখানকার ভিউ কেমন লাগছে রাবেল? এটা আমার সবথেকে সেরা ভিউ, সেরা মানে সবুজের মধ্যে যেটা আরো মারাত্মক লাগছে। ওই জন্য থামতে বললাম। দিব ছবি তুলে। কেমন লাগছে রাফি? দেখা যায় এই পার্টটা দেখা যাবে না, অন্য পার্ট দেখা। তো সবাই এক এক করে কাঞ্চনজঙ্ঘার সাথে ছবি তুলছে, আমিও নাফিসাত তুলে দিলাম, এখন আবার মীর ছবি তুলবে। তো এই হলো শাহী মসজিদ, একদম গ্রামের মধ্যেই অবস্থিত। এটা খুবই সুন্দর লাগছে মসজিদটা, বাট লাগানো, যে কারণে আমরা ভিতরে যাইতে পারবো না। আর বাচ্চারা এখানে খেলছে। এটা কত বছর? 300 বছর। আর ইতিহাস জানেন কি এটার আপনি? মোগল সম্রাট আমলের। ও, তার মানে অনেক পুরনো। তো এখানে ইতিহাস লেখা আছে, আপনারা যদি কেউ ইচ্ছুক হন পড়তে তাহলে পড়ে নিতে পারেন, আমিও পরে পড়ে নিব। এখন পুরাটা পড়ে শোনালে অনেক সময় লাগবে, এই হলো অবস্থা। আর এখন খুবই রোদ, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আগাবো, মানে একদম মাথার উপরে সূর্য। তো এটা মাদ্রাসা, হ্যাঁ খুবই সুন্দর। তো এটারও বয়স কি তাহলে ওরকম 300 বছরের মতো? খুবই সুন্দর, হ্যাঁ। মানে ওই শাহী মসজিদের তখনকার ইমাম আর কি এই বাসায় থাকতো, এই জন্য এই জায়গার নাম ইমাম বাড়ি। এই যে লেখা আছে ইমাম বাড়ি, আর দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো। একটু ভিতরে যাই আমরা। আর এখানে কিছু কবর আছে, কাদের কবর ঠিক আমি জানি না। হ্যাঁ, ইমামের কবরও হতে পারে। খুব সুন্দর, আর এগুলা দেখে বোঝা যাচ্ছে অনেক আগের ইট, ওই রাজবাড়ি এগুলা ইট দিয়ে হয় আর কি। খুবই সুন্দর জায়গাটা। তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি জিন্দা হোটেলে আসলাম। মানে অবস্থা, বাড়ি না হোটেল, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তার কারণ হলো সারা রাত জার্নি করে আসলে ঘোরার এনার্জি এমনি ছিল না, তার উপর দিয়ে আমাদের অটোওয়ালা 15-20 চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। মানে আমাদের প্ল্যান ছিল আজকে সারাদিন ঘোরার, কিন্তু মানে এমনিতে এনার্জি কম, তার উপর দিয়ে অটোওয়ালা যে এনার্জিতে আমাদেরকে নিয়ে গেছে আরো এনার্জি চলে গেছে। এই জন্য কোনো মতে জাস্ট হোটেলে আসলাম। এখন বাজে দুপুর 1টা। এখন আমরা একটু রেস্ট করব, কারণ এখন আর মানে আমি লাস্টের দিকে যে একটু ফোনটা তুলে ভিডিও করবো এই এনার্জি ছিল না। তো এখন একটু ঘুম দিই, দেন 3টা-4টার দিকে উঠে এখানে একটা মিউজিয়াম আছে সেটা দেখবো। আর মেন ব্লগ পাবেন কালকে, মানে ঘোরাঘুরির যে ব্লগ পঞ্চগড়ের। দেখা যাচ্ছে তেঁতুলিয়ার ওদিকে যাব, তারপরে সবকিছু কাজী টি রিসর্ট নাকি এই টাইপের একটা আছে, ওখানে যাব, মানে সবগুলাই ঘুরবো আর কি। তো আজকের ব্লগ আমি শেষ করছি না, আজকের ব্লগ রাত পর্যন্তই চলবে, কিন্তু এখন একটা লম্বা ঘুম দিব, তারপর দেখা হচ্ছে। মেয়ের শান্তি
মেয়েরাও খুবই ক্লান্ত, মানে আমরা একদম রেস্ট ছাড়া তো, আর ওভাবে ট্রেনে আসলে শান্তির ঘুম হয় না, এখন একটা শান্তির ঘুম দে। তারপরে দুপুরবেলা আমরা সবাই ঘুমিয়ে যাই। তারপরে ঘুম থেকে উঠে আমি ড্রোন ফ্লাই করেছিলাম পঞ্চগড় শহরটা একটু ড্রোনে দেখার জন্য। আর ড্রোন ভিউ পঞ্চগড় শহরটা দেখতে বেশ সুন্দর লাগছিল, চারিপাশে সবুজ আর সবুজ। আর আমাদের রাজশাহীতে এখনো তেমন শীত না পড়লে পঞ্চগড়ে কিন্তু অনেকটা শীত পড়ে গেছে, আমরা ভোরবেলা আসার সময় টের পেয়েছি সেটা। আর সন্ধ্যাবেলা যখন ড্রোন উড়ালাম তখন চারিপাশে কুয়াশা দেখতে পাচ্ছিলাম, যেটার জন্য বেশ সুন্দর লাগছিল। এই জায়গাটা জাস্ট দেখেন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এখন সন্ধ্যা হয়ে গেছে, ছাদে আমরা ড্রোন শুট নিলাম, এরা সব ফটোশুট করছে। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব, আমরা ঘুমাচ্ছিলাম এতক্ষণ। আমাদের হোটেলটা রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগছে, কারণ অনেক সুন্দর লাইটিং, সবই সুন্দর লাগছে। এই যে এখানেও বসার জায়গা আছে একটা, আর আমরা এই রুমে আছি। আমরা ওই রুমে আছি। হ্যাঁ, তোরা ওই রুমে আছিস। ও নাবিলদের রুম দেখাইনি, এসে দেখাচ্ছি। আপাতত খাওয়া দাওয়া করতে যাই। রুম টুর দিবি না? খাওয়া দাওয়া করতে আসলাম নূরজাহান হোটেলে, শুনলাম এখানে মোটামুটি ভালো খাবার পাওয়া যায়। তো আমরা খাবার অর্ডার করে দিলাম। হ্যাঁ, মিষ্টি অনেকগুলো আছে, কিন্তু আমি যেটা শুনেছিলাম যে পঞ্চগড়ে রাজশাহীর মতোই খাবারের দাম, মানে অনেক কম। তো আসলেও দেখছি এই যে দেখেন চার্ট দেওয়া আছে, যেমন ইলিশ মাছ 200 টাকা, হাঁস ভুনা 170 টাকা, দেশি মুরগি 150 টাকা। আর এখানে গরুর মাংস পাওয়া যায় না, এনাদের অন্য ব্রাঞ্চে পাওয়া যায়। আর সবাই ভাত খাবে, কিন্তু আমি হালিম খাবো, কারণ আমার মুখে আবার ঘা হয়েছে, আমি চাবাতে পারছি না কিছু, এই জন্য আমি হালিমই খাবো। ওটা ইজিলি খাইতে পারবো আর কি, মানে এমন অবস্থা, নরম কেক খাইতে আমার কষ্ট হচ্ছে এখন। তো ওরা ভাত খাক, আমি এটাই খাবো। আর রাতে খিচুড়ি খাওয়ার কথা আছে, ওখানে একটু ট্রাই করবো খাওয়া। এই যে চলে এসেছে হালিম, আশা করি খেতে পারবো। আর ওরা হাঁসের মাংস খাচ্ছে। আসলে ট্যুরে এসে যদি দেখি এরকম খাবারের দাম কম, তাহলে তো ভালোই লাগে। এই যে ভর্তাগুলা মাত্র 10 টাকা করে। আর ভর্তা কেমন নাফি? অনেক মজা। নাফিসা মানে ইউনিক ভর্তা একটু ট্রাই করছে। বাদাম ভর্তা সাধারণত আমাদের ওদিকে পাওয়া যায় না। কক্সবাজারের কথা মনে পড়ে গেল, কক্সবাজারে যে নাফিসার কিছু পছন্দ হতো না, আর এখানে ওর এত ভালো লাগছে, ওই হাসছে আর খাচ্ছে। বাদাম ভর্তাটাও নাকি ওর অনেক ভালো লেগেছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই পারফেক্টলি শেষ করেছে আলহামদুলিল্লাহ। নাফিসা এই মিষ্টি অর্ডার করলো, সবচেয়ে বেস্ট। আচ্ছা এটাই খাও, বেস্ট যেহেতু বললো। এটার নাম কি? ইন্দিরানী ভোগ, অনেক কঠিন নাম। কেমন রিয়াকশন দেখে আপনারা বুঝে গেছেন হয়তো। আমি চাই এটা সবাই একটু করে ট্রাই করুন। কেন? খুবই টেস্ট, হেভি টেস্ট নাকি বেটা? এটাই খেতে হতো। হ্যাঁ, তো চলে আসলো আমাদের চা। এবার আপনাদেরকে বলি বিল কত আসলো। মির যদিও মুখস্থ করছে, ওর পরীক্ষাতে আসতে পারে এগুলা। তো বিল মাত্র 850 টাকা ভাই। তাও দেখা যাচ্ছে দুধ চা আর মিষ্টি যদি না খেতাম, হ্যাঁ সব ধরেই তো, যদি না খেতাম তাহলে 720 হয়ে যেত, মানে কতটা কমে দেখা যাচ্ছে। যাই হোক, আসলে ইমপ্রেস হলাম অনেক। আমি শুনেছিলাম যে দাম কম, কিন্তু এসে দেখলাম আসলে দাম কম। যাই হোক, এখন আমরা পঞ্চগড়ের বাজার মনে হয় এটাই, আমরা শিওর না, বাট হেঁটে দেখবো। মেন বাজার তো আমার এটাই লাগছে। কুমিল্লা চলে এসেছি, এই যে কুমিল্লা সুইটস। আর আমরা মেনলি একটা উনো কার্ড কিনবো রাতে খেলার জন্য। তো এখন হ্যাঁ, তো এখন একটু হাঁটাহাঁটি করি আমরা, যদিও কাজ চলছে, অবস্থা খারাপ এদিকে। তো অনেকক্ষণ ধরে পঞ্চগড় শহরে হাঁটছি, ভালোই লাগছে। কোন একটা চত্বরে চলে এসেছি, আর উনো কার্ডও পেয়ে গেছি, যদিও একটু নর্মাল পেয়েছি, 1-2 দিন খেলার মতো হবে। আমরা এই ব্রিজ থেকে দেখলাম না কাঞ্চনজঙ্ঘা, মেবি আরেকবার দেখবি নাকি রাতের বেলা? যায় রাতের বেলা টর্চ লাইট মারবে ওখানে। আচ্ছা তোরা একটা গেস মান, নেক্সট ভিডিও মানে কালকে কি দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ, কি হবে বলো? কালকে দেখা যাবে মনে হয়, মেবি যদি রাতের বেলা বৃষ্টি না হয় তাহলে দেখা যাবে। বল, কারণ পরিষ্কারই তো আছে, পরিষ্কার আছে, মানে কালকে দেখা যাবে। লোকাল হয় না, ওই লোকাল। এমনি কেমন লাগছে পঞ্চগড়? ভালো লাগছে? মির কেমন লাগছে? আর চাঁদটা খুবই সুন্দর লাগছে। বেটা চাঁদ কি? চাঁদও একা, আমি একা, আর নাবিল বেকা। আর এই জায়গায় মেবি পঞ্চগড়ের মানুষ একটু আড্ডা দেয়, কারণ অনেকগুলো ফুডকোর্ট আছে, ভালোই সুন্দর জায়গাটা। কিন্তু এই চত্বরটার নাম কি? আপনারা পঞ্চগড়ের যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরা আবার রক পেপার সিজার খেলা শুরু করে দিয়েছে। ও মারামারি, মানে এরা কোনো জায়গায় বাদ নাই, সুযোগ পেলেই শুরু। নাবিল তো জবর কুফা, একবারও জিততে পারছে না। একবার তো জিতবে, এটা মান সম্মানের বিষয়, প্রত্যেকবার হারছে ওই। হাই রে, আসলে প্রো 2 প্রো। হাল্লি মির জিতলো, মির হাল্লো বাদ পারবি না। মির আজকে আমরা কি দেখলাম? কাঞ্চনজঙ্ঘা।
ভালো করে বল। ওই আমাকে বলছে কাঞ্চনমালা ভালোই লাগলো। তো এখন একটু আমরা কেনাকাটা করছি। এদের যেমন মানে এদের বলতে এদের স্লিপার দরকার, আমার একটা ট্রাউজার দরকার, মানে এগুলো আনা হয়নি যে কারণে। ও তুই তো পরে আছিস, মিনহাজের লাগবে। তো চলে আসলাম হোটেলে। তো এরা উনো প্র্যাকটিস করছে, মানে নাবিল উনো খেলতে পারে না, তো ওকে শিখাচ্ছে মিনহাজ আর মির মিলে। আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে। আমাদের খিচুড়ি মেবি রেডি, এর মাঝে আমি এডিট করছিলাম। চলো এখন যে ডিনারটা করে নিই। আর আজকে আগে ঘুমাতে হবে, কারণ কালকে আবার ভোরে উঠতে হবে। কালকেও আমরা জীবনে উনো খেলিনি বেটা, ওই বুঝাই দিল, দুবার খেললাম, দুবার জিতেছি। ওই না বুঝেই জিতছে। আচ্ছা বাদ দে, আমরা একটু পরে সবাই মিলে খেলবো। চল এখন নিচে চল। না মেয়ের সারাদিনের এনার্জি ছিল না, দিয়ে ঘুমিয়ে টুমিয়ে এখন খুব লাফাচ্ছে রাতের বেলা এসে। এখন খুব এনার্জি নাকি? আজকে রাত্রে ঘুমাবো, কালকে একবারে 3টা ব্যাটারি একসাথে নিয়ে ঘুরবো। 3টা ব্যাটারি বলে? ও বাপ, রুম নষ্ট করে দিয়েছে। এন্ট্রি দেইনি একবারে অনিত্য দৌড়বা না। বিছানা কেন? আচ্ছা তুই কি উনো শিখালি? উনো তুই শিখালি? তুই যদি খালি বলতি হ্যাঁ, কারণ তুই নিজে জানিস না। শোনা একটা কথা শুনি, পাওয়ার কাট দিয়ে যেটা হ্যাঁ হ্যাঁ বল বল বল, কি বলছিস? ওই যাই বেটা বিছানা নষ্ট করে আগে বিছানা না বলি, আমার পায়ে কুতুকুতু দিতে গেছে, আমি মনে করে আমার কুতুকুতু দিয়ে বিছানা নষ্ট হয়ে গেছে। খেলার সময় পাদ মেরেছে একবারে। আচ্ছা ওই যেটা বললো আর কি, ড্যাশ মেরেছে, আমি ভেবেছি অন্য কারো বলছে, ওই নিজেরটা তো গর্ব সহকারে বলছে ভাই, কারণ আমি জানিয়েছি একদম খাওয়ার রুচিটা চলে গেল। বান্ধবীরা ফ্যান ফলোয়ার অ্যাটেনশন প্লিজ। তো সবাই মারে ভাই। কাট এটা কাট কাট এটা। তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার রেডি। এটা হলো ধানসিঁড়ির যে রেস্টুরেন্ট, সেখান থেকে এই খাবারটা, মানে আপনারাও যদি চান যে এখানে এসে খাবেন তাহলে খেতে পারবেন। তো আমাদের জন্য খিচুড়ি, তারপরে ডিম ভুনা, শশা, নাফিসার ফেভারিট মরিচ আর দেশি মুরগি। এখানে ফিলটা কিরকম জানিস? কি স্টার জলসায় না নাটক এরিয়া যেরকম হয় না, কি হয়? ডাইনিং হলগুলো। ও হ্যাঁ, না আসলে জায়গাটা সুন্দর, আপনাদেরকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন। আর পঞ্চগড়ের মধ্যে এটা অনেক ভালো একটা হোটেল, অনেক নাম করা। অন্য সময় জায়গা থাকে না, এখন দেখা যাচ্ছে রিসেন্টলি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না, এই কারণে ফাঁকা। এই যে আজকে দেখা গেল, আবার দেখা যাচ্ছে জায়গা হবে না। আমি তো অনেকদিন আগে বুক দিয়ে রেখেছি। কেমন লাগছে নাফিসা খিচুড়ি? মজা? যদিও আমরা এখনো মুরগি ট্রাই করিনি, বাট এমনি খিচুড়ি আর ডিম ভুনা দিয়ে, হ্যাঁ মুরগিও মজা হবে আশা করি। ডিম দিয়ে খিচুড়ি অনেক মজা লাগছে। ভালো লাগছে না বিল? যাই হোক খাওয়া দাওয়া করি। মুরগিটা ট্রাই করলাম, এটা অনেক মজা। আর নাফিসা বলছে মনে হচ্ছে বাড়ির রান্না খাচ্ছি। আসলে এরকমই মজা, মানে খুবই ভালো লাগছে, সবাই খুব এনজয় করছে। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, খাবার খুবই মজার ছিল। আর আমরা যে ধানসিঁড়ি হোটেলে আছি সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। ভাইয়া আছে, মানে এখানকার ম্যানেজার যে ভাইয়া, উনি আমাদেরকে অনেক হেল্প করছে প্রত্যেকটা জিনিসে। যেমন কালকে আমরা সিএনজি ঠিক করলাম ঘোরার জন্য, ওটাই উনি নাম্বার দিল। তো খুব কমের মধ্যেই মোটামুটি ঠিক করেছি। এই পঞ্চগড়ের এদিকে সব কিছুর দামই কম, খাবারের দাম থেকে শুরু করে ভাড়া সব কিছুরই দাম কম। আবার এখানকার মানুষের ব্যবহারও অনেক ভালো, মানে আশেপাশে দেখা যাচ্ছে ওরকম, মানে কি হয় যেমন কক্সবাজারে গেলে খালি স্ক্যাম, চিটার বাটপারে ভর্তি, বাট এখানে আমি এগুলো একটাও দেখলাম না। সবাই পারলে হেল্প করছে, তাছাড়া মানে চিটার বাটপারে একদমই নাই। যাই হোক আপনাদেরকে, মানে আমরা যেই রুমে ছিলাম, তারপরে নাবিলরা যেই রুমে আছে, এগুলোর ভাড়া সম্পর্কে একটু জানাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি জি। বিষয় হচ্ছে আমি হোটেল ধানসিঁড়ি ইন্টারন্যাশনালে জি আসি মোটামুটি 5 বছর থেকে। তো ইনশাল্লাহ আসলে আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু সার্ভিস। হ্যাঁ আপনাদের সার্ভিস অনেক ভালো। আমরা যে রুমে ছিলাম ডাবল বেড, ওটার ভাড়া কত? আর আমার বন্ধুরা যে রুমে আছে সিঙ্গেল রুম, ওটার ভাড়া কত আপনাদের? আপনাদের হচ্ছে যে রুমটাতে আপনারা ছিলেন, জি জি জি, ওটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 3500 টাকা। 3500 টাকা। তো স্পেশাল ভাবে হচ্ছে আপনার জন্য তো হ্যাঁ একটা ডিসকাউন্ট দেওয়া উচিত। আমার ভিডিও দেখে অবশ্যই একটা ডিসকাউন্ট আমি দিব। আচ্ছা ওটা দিয়েন। আর পাশে যে রুমটা আছে ওটা হচ্ছে ভাইয়ারা যে রুমে আছে ওটা হচ্ছে 3000 টাকা ভাড়া। আর আমাদের পাশে আরেকটা বিল্ডিং আছে, আমরা নতুন করছি, এই বিল্ডিংটা অনেক সুন্দর। জি জি, সময় হ্যাঁ সময় থাকলে ঘুরে আসা যেত, তো নিয়ে যেতে পারি নাই। তো ওটা বিল্ডিংও সুন্দর, তাই এরকমই ভাড়া আমাদের। এক কথায় 300 টাকাও যদি মানুষ থাকতে চায়, 300 টাকা দিয়েও আমাদের রুম পাবে এখানে। কিভাবে?
এটা সম্ভব আমাদের এখানে। আচ্ছা, যাদের দেখা যাচ্ছে বাজেট কম, এমনও আছে যে স্টুডেন্ট ঘুরতে আসছে 4-5 জন থাকবে, 1000 টাকা 1500 টাকা বাজেট, তাও ওনারা থাকতে পারবে। মানে এক কথায় আমাদের এখানে আসে যে বলবে যে আমরা ধানসিতে গেছি, অনেক ভালো ভালো দামি রুম আছে, কিন্তু কম দামি রুম সবার জন্য রুম আছে। তো ভাইয়ার নাম্বার হলো এই যে লাস্টে 709, চাইলে আপনারা এখানে যোগাযোগ করে ভাইকে বুক দিতে পারেন। ছিল আজকের ভিডিও, এখন খুবই ক্লান্ত, মানে আমার চোখে খুবই ঘুম, কিন্তু এডিট করছি ভিডিও, আরেকটু এডিট বাকি আছে। এই ভিডিও একদম রেডি করেই ঘুমাবো। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগটাও কিন্তু অনেক জোশ হতে যাচ্ছে, তো অপেক্ষা করতে থাকেন। নেক্সট ব্লগটা অনেক সুন্দর করার চেষ্টা করব, ইনশাল্লাহ সব স্পটগুলো ঘুরবো। তো টাটা, বাই বাই, গুড নাইট। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কি বলবো, সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। জাস্ট খারাপ লেগেছে একটা জিনিসই, অটোওয়ালা মামার স্পিড, তাছাড়া কোনো কিছু খারাপ লাগেনি। তো বাই বাই, গুড নাইট।